দাওয়াত দিলা এমন দুলহা বানাইলা বাইরে দুলহার লাগি আল্লাহ আলে দশওয়ারি তৈয়ার করুন। বৈরাতির সময় রওনা দেন, বৈরাতির লাগে আজকে আজ খাইলে আমরা করি খিতা বহুত দামি গাড়ি ব্যবহার করি নাইনি। বৈরাতি যাইতা এর লগে নশা যাই নিবা তার লাগিয়া এলাকার মধ্যে সবচেয়ে দামি গাড়িটা ব্যবহার করো। আল্লাহ তাআলা বিশ্বের মধ্যে থেকে সবচেয়ে উচ্চ মানের সওয়ারি যেটা আছে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইয়া দেন। এই সওয়ারিটা কোন সওয়ারি? যে সওয়ারিটা হইল কি সফেদ রঙের সাদা সওয়ারি, বারকুন থেকে আইছে বিজলির মতো চলাফেরা করে, তরকের মতো চলাফেরা করে, তার গতিবেগ বিজলির মতো, চক্ষুর তরফের মতো চলাফেরা করে, তার গতি হইল গিয়া বাইরে কারেন্টের গতির থাকি আরো উত্তম গতি। চক্ষুর ফলক যতটুকু যায় পাতা মারার সঙ্গে সঙ্গে ততটুকু গিয়া পৌঁছে যায়। ফরিস্তাগুলোর মধ্যে থাকি সম্মানী ফরিস্তা, সওয়ারিগুলোর মধ্যে থাকি সম্মানী সওয়ারি। যে বুরাকরে আল্লাহ পাঠাইলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, জিবরিল আলাইহিস সালাম রে পৌঁছাই জানাইলো জিবরিল যাও না আমার বন্ধুরে আমার বাড়িতে লইও। দুলহা সাজাইছেন এমন সাজানি সাজাই। জিবরিল আলাইহিস সালাম আইন সঙ্গে হযরত ইসরাফিল মিকাইল আলাইহিস সালাম তিনজন আইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইতে উম্মে হানির মধ্যে আরামের মধ্যে আয়া জিবরাইলে ফরমাইন কুমতুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। ইয়া রাসূলুল্লাহ আপনার দোস্ত অপেক্ষা করতে আছো, খেনে এখন আপনি ঘুমন্ত অবস্থায় আপনার দোস্তর লগে গিয়া মিলতা, আপনি তাড়াতাড়ি ঘুম চালকা ঘুম থেকে উঠুকা, আপনার বন্ধু অপেক্ষা কতরা যে হন সুবহানাল্লাহ। আওয়াজটা বলো আস্তে, আমি ভাবলাম না আপনারা আওয়াজ আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস মুত্তাফাক আলাইহি, কালিমাতানে খাফিফাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আও কামা ক্বাল। এই যে দুইটা শব্দ লিসানের মধ্যে বড় হালকা, মিজানের মধ্যে বড় বাড়ি, রহমানের লগে দুষ্টির বড় সম্পর্ক পয়দা হয়। রহমানের কিনারা লয়, আল্লাহর বান্দা কিনারা লয়, আর মিজানের মধ্যে নেকিটা ওলা বাড়ি হয়, যাতে এর চেয়ে বড় আর কোনো শব্দ নাই। জুড়ে একবার খাওয়া সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝা যায় মহফিলে মানব হয়, মানুষে বুধভাগ্য বলে না, মহফিলে মানুষ আছে নাইনি। তাসবিহ এত ফজিলতপূর্ণ আমরা পড়ি, আল্লাহর হাবিবে ফরমায়েন আফদালুল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম কলিমা হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো মানুষে পড়ে আসমান জমিনের দরমিয়ানের যে জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরে দিলেন, কোন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই যে শব্দ আমরা যে কলিমা যেটা পড়ি কোন সময় পড়ি? এটা তো তরক দিতে পড়ি নাইনি, ঠিক আছে। ডরাইয়া এটা ডরানির তসবিহ নাই, হ্যাঁ তরক দিতে পড়িতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, কইতাম নি আমি রাসূলুল্লাহ ওয়া সাহাবায়ে কেরাম ওগুলো কইছেন, আলা উখবিরুকুম, আমি তোমার তান্ডা কইতাম নি জানাইতাম নি
লা ইলাহা ইল্লাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কানজুম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের খাজানাগুলোর মধ্যে থেকে এক খাজানা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ও শেষ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যে থেকে এক দরওয়াজার নাম হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে হো সুবহানাল্লাহ। মাহফিল জায়গাটানি ওয়াজ হুনার মতো মন মানসিকতাও আমরা বলি নাই নি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া ইলাইহি উনীব। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা জোরে হোনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষ এই তাসবিহ রোজানা 7 মর্তবা সকালবেলা ফজরের নামাজ পড়ে অনুরূপভাবে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়িয়ার 7 মর্তবা পড়ে আমার সঙ্গে পড়ো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে কও না হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম। এই বাক্য এই কলিমা এই দোয়া যদি কোনো মানুষে পড়ে আল্লাহ তাআলা তার মকসুদ যেটা আছে এই মকসুদ চাহে হালাল তরিকার মকসুদ হোক চাহে হারাম তরিকার মকসুদ হোক যদি কোনো মানুষের দিলের মধ্যে রাখিয়া এই বাক্যটা পড়িলে 7 মর্তবা আল্লাহ তাআলা এই রিজকুর তার মকসুদ পূর্ণ করে দিবা। জোরে কও না সুবহানাল্লাহ। কোন বাক্য হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাসবিহ ফায়দা আছে নাকি পড়িবা? আমরা নানান সমস্যা পড়ি নাইনি খেয়ে আপনার ছেলে লইয়া সমস্যা পড়ছেন নেশা খাইতে আছে আর উল্টা পাল্টা করতে আছে মাতা পিতার কথা শুনে না বাইরে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে রওনা দিয়েছেন। আল্লাহ তাআলা ফরমাইলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইয়া রাসূলুল্লাহ আপনারে মেরাজ গমন করাইয়া কিতাল লাগিয়া লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নিশানি হলো আপনারে দেখানি লাগিয়া আপনারে দেখানি মানে আপনার উম্মতরে দেখানি। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি মেরাজের রজনীতে জিবরিল আলাইহিস সালাম আমার সঙ্গে রওনা দিতে সময় রাস্তার মধ্যে যাওয়ার পরে নাসাই শরীফের হাদিসের মধ্যে আনেন আল্লাহর হাবিব মেরাজ রওনা দিতে সময় রাস্তার মধ্যে এক জায়গায় যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ সামান্য সময় আপনি তামাক্কুয়া। আল্লাহর হাবিব তামলা সারি কুনটা বুরাক তামাইছেন ওইজন ইয়া রাসূলুল্লাহ জায়গা থেকে আপনি সারিত থেকে নামাক্কুয়া নামে জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ুকা হইলা 2 রাকাত পড়িয়া বলে এটা কোন জায়গা বলে এটা হইল কি বাইতুল হাম। এটার নাম কি বাইতুল হাম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে তুমি আপনি 2 রাকাত নামাজ আদায় করুকা সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে যে নফল নামাজ আপনারা আমরা পড়ি এটা দলিল খানো বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিসের মধ্যে আনছেন
মেরাজ হইতে সময় জিবরিল আলাইহিস সালাম সঙ্গে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওখানে তামাক ঈসা আলাইহিস সালামের জন্মস্থান 2 রাকাত নফল নামাজ পড়া নামাজ শেষ হইছে নামাজ শেষ হওয়ার পরে ফিরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠের মধ্যে আরোহণ করেন রওনা দিয়েছেন আর কতটুকু যায় যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ আর সামান্য সময় আপনি তামাক আপনার গতি তামাক থামছেন থামার পরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আপনি সামান্য সময় তামাক ও জায়গার মধ্যে তামাক সরিত তাকিলামাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামছেন লামার পরে জিজ্ঞাসা করল এটা কোন জায়গা বলে এই জায়গাটা হইল কি তুর সিনা এই জায়গা কোনটা মুসা আলাইহিস সালামে আল্লাহর সঙ্গে দেখানো কালাম ফসলা বাইরে জিবরিল আলাইহিস সালামে ফরমাইল জায়গার মধ্যে তামাক তুমি ওই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করো জোরে বলো সুবহানাল্লাহ যে মুসা আলাইহিস সালামে কইলা রব্বি আরিনি আনজুরু ইলাইক ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে দেখতাম আমারে দেখা দেখবা আমি আপনারে দেখতাম আল্লাহ জানেন মুসা তুমি আমারে দেখতে পারতে না বশরিয়তের সুরত লইয়া মানুষের সুরত লইয়া আপনি আমারে দেখা সম্ভব না আপনি আমারে দেখতে পারতা না আল্লাহ জানাইলাম তারানি হ্যাঁ মুসা তুমি আমারে দেখা সম্ভব হইতো না মুসা মানেন না খুন্না ও আল্লাহ আমি তোমার একবার দেখতাম বারবার খাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানেন না খাওয়ার পরে আল্লাহ কইলা যখন মানো না তুমি রোজা ধরিও 30টা রোজা ধরো মুসা আলাইহিস সালামে 30টা রোজা ধরলা 30টা রোজা ধরিয়া যে সময় যায় বুধভাইলা 30টা পূর্ণ হওয়ার পরে নিজে নিজে বুধভাইল মুখের মধ্যে খুব দুর্গন্ধ হইছে নিঃশ্বাস লইছেন লইয়া মুখ পরিষ্কার করে লইছেন আল্লাহ জানেন রে মুসা আমি যে কারণে তোমার রোজা ধরাইলা আমি কারণটা সরাই লইলা আমি চাইয়া রোজাদারের মুখের গন্ধ যেটা আমার কাছে মিষ্টি আম্বর তাকে আরো উত্তম করে হও না সুবহানাল্লাহ তাই বলিয়া মুখের মধ্যে হিটি লাগাইয়া দাঁতের মধ্যে হিটি লাগাইয়া কিছু মানুষ আসুন নাইনি এরা পবিত্রতারে গ্রহণ করে না পাক পবিত্রতারে এরা পছন্দ করে না এরা দাঁতের মধ্যে আপনার কুচুদি টান দিলে আপনার এক কুরফা লাম্বো এক দাঁতে তাকিয়া ওলা মানুষ আসুন নাইনি এরা জমানার মধ্যে সবচেয়ে নির্লজ্জ মানুষ এরা অপবিত্র মানুষ এরার মধ্যে পবিত্রতা নাই এরা আল্লাহর হাবিবের সুন্নতকে গ্রহণ করে না এরা রাসূলুল্লাহর সুন্নতকে পছন্দ করে না এরা ইসলামের গণ্ডির ভিতরে কোন ফাকির মাথা গুছাইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পছন্দ করেন যাই হোক মুসা আলাইহিস সালামের সময় মিসওয়াক করিলা আল্লাহ জানাইলা এটা দিয়ে মতলব ইকান নাই রোজাদারের মুখ তাকিয়া যে গন্ধ বাহির হয় কোন সময় বলে বিকালে বেলা শেষ সময় রোজা ধরিয়া শেষ সময় আয় ওই সময় রোজাদারের মুখ থেকে ভিতরে থেকে একটা গন্ধ বাহির হয় আল্লাহর যত আল্লাহর দরবারে উত্তম ভালো লাগে মিষ্টি আম্বরের খুশবু বাহির হয় আর কোন জিনিসে আল্লাহ তাআলা জানেন রোজাদার অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় তার মুখ থেকে কিয়ামতের ময়দানও যেখান আপনার সেন্টার বোতল যেরকম টিফা মারার লগে লগে পশরিয়া সেন্ট বাহির হয় অনুরূপ ভাবে কিয়ামতের ময়দান রোজাদারের মুখ তাকিয়া মিষ্টি আম্বরের খুশবু খালি চতুর্পার্শ্বে ছড়িয়ে পড়ব জোরে হও না সুবহানাল্লাহ আর কি দেখি 2 নম্বরে ফরমাই মানুষ যে সময় আল্লাহর রাস্তার মধ্যে জিহাদের মধ্যে যায় জিহাদে যায় এমন অবস্থায় শাহাদাত বরণ করে কোন অবস্থায় খুন লাগাই যারা জিহাদের ময়দানে যে শহীদ হয় তার গোসল নাই যে অবস্থায় তারা শহীদ হয় সেই অবস্থায় তারে রক্ত সহকারে তারে দাফন করা হইতো খেনে বলে তার গার কাপড় এবং শরীরটা কি যে রক্ত লাগাই থাকবো কিয়ামতের ময়দানে এই রক্ত লইয়া হে উঠিব তার এই রক্তটা কি মিষ্টি আম্বরের খুশবু চতুর্পার্শ্বে ছড়িয়ে পড়ব সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা জানাই ও মুসা যে কারণে আমি চাইলাম তুমি রোজা ধরতে এই কারণটা সরাইলে আরো 10টা রোজা ধরো। মুসা আলাইহিস সালামে 10টা রোজা ধরলা। বাক্কা লম্বা ইতিহাস যাইতে সময় আরো 10টা 40 জন বনি ইসরাইলের লোক ধরিলে যাইতারে পালাইয়া যাইতে পারেন না, কুহে তুরের মধ্যে যাই। আল্লাহ ফরমাই ও মুসা তুমি কুহে তুরের মধ্যে যাও, আমার তাজাল্লিয়াত তাকিয়া 70,000 পর্দার ভিতরে থাকি সামান্য জলক ছাড়েন। যদি আপনি ধৈর্য ধরে যাইতে পারেন, টিকিয়ে তাকি যাইতে পারেন, আমার সঙ্গে তোমার দিদার হইব। সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু বিল জাবাল জালাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। এই সময় আল্লাহ তাআলা তান তাজাল্লিয়াত সালিলা 70,000 পর্দার ভিতরে থাকি মূসা আলাইহিস সালাম তাজাল্লি দেখিয়া বেহুশ হইয়া পড়লা। তান সঙ্গে 40 জন বেহুশ হইয়া লগে লগে স্পট ডেথ, জায়গাত নাই, মারা যায়। অপর দিকে মূসা আলাইহিস সালাম বেহুশ, আল্লাহর তাজাল্লিয়াত যেমনে কুহে তুরের মধ্যে পড়ছে, আস্তা কুহে তুর জ্বলিয়া বুশি হয়ে যায়। বুশি বুঝুননি সালি আংরা জ্বলার বাদে যদি আগুন লিবেন না, এরপরে ওটা কি তো জ্বলিয়া সাদা রূপ ধরিলে আপনার ফাতলা বনি যায়, ওটার এখন বুশি। যার কারণে এই কুহে তুর এই জলা মাটি যেটা আছে, আল্লাহর হাবিবে ফরমান যারা চক্ষুর মধ্যে দুর্বলতায় কুহে তুরের এই জলা মাটি আনিয়া চক্ষুর মধ্যে লাগাইলে আল্লাহর তাজাল্লিয়াতে এই কুহে তুরটা জ্বলিছে। বাইরে এই মাটি চক্ষুর মধ্যে লাগানির লগে লগে তোমার চক্ষুর দুর্বলতা সরিয়া যাইব, চক্ষুর মধ্যে জ্যোতি বাড়ি যাইব। জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় রাসূলুল্লাহর সুন্নাত হইল হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করা হইল, বলে মা গো হোসেন আল্লাহর হাবিব যে সময় ঘুরিয়া বাড়ির মধ্যে আইতা তার আমলটা হোসেন তাই ফরমাইন আল্লাহর হাবিব যে সময় ঘরের মধ্যে সর্বপ্রথম আইয়া দাখিল হইতা, ওই সময় রাসূলুল্লাহ সর্বপ্রথম খাম হইল গিয়া মিসওয়াকাত লইতা, লইয়া প্রথমে মুখরে পরিষ্কার করতা। আমরা আমল আছে না? নাই, আমল নাই, মিছামিছির খাম নাই। তবে আজ থেকে আমরা নিয়ত করি যে আমি ঘরে যাওয়ার পরে কমপক্ষে বিছনাত যাওয়ার আগে, ঘুমাইবার আগে আমার মুখরে পরিষ্কার করিয়া মিসওয়াক করিয়া আমি ঘুমাইতাম, রাসূলুল্লাহর সুন্নাত পালন করতাম। আল্লাহর হাবিবে ফরমায়েন লাউলা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের যদি তকলিফ হইব কেন বুঝতাম না, তকলিফ হইতো না, তে আমি হুকুম করলাম মনে প্রতি ওয়াক্তের নামাজ রোজার সময় প্রত্যেক উম্মতে মিসওয়াক আমি জরুরি বানাইয়া দিলাইলাম। মানে আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় যে সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে আল্লাহর হাবিবের সর মুবারক শেষ সময়, শেষ মুহূর্ত, আল্লাহর হাবিবের যেই দিন রূহ জমিন থেকে পরওয়াজ করে, শরীর থেকে জিসিম থেকে পরওয়াজ করে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিনারার মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে আল্লাহর হাবিবের সর মুবারক, আল্লাহর হাবিবের সর মুবারক এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কুলের মধ্যে ঘুমন্ত অবস্থায়, বেশি সময় নাই, রূহ মুবারক বাহির হয়ে যাইত। সাহাবায়ে কেরাম হলে অপেক্ষা করতে আছেন ভাই আল্লাহর হাবিবের দিদারের লাগি। হুসনাইনুল কারিমাইন হাসান হুসেন দৌড়া দৌড়ি করতে আছেন। হযরতে ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর সাহাবায়ে কেরাম হলে চাইন আয়া করে ঢুকি আল্লাহর হাবিবরে দেখতা। ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা লাগায় আর কই ও আল্লাহর নবীর সাহাবী হল আল্লাহর হাবিবে আরাম খতরাই সময় তুমি তেন দরওয়াজা খুলিও না, এসে তাইও না। আল্লাহর হাবিবের এই সময় মাথার মধ্যে এমন দরদাইছে বাইরে, মাথার মধ্যে মজবুত ঘড়ি পট্টি বান্ধিছেন। আল্লাহর হাবিব আরামের মধ্যে কোন সময় সেন্স যায় গিয়া, কোন সময় আয় ওলা অবস্থায় খেদ নয়া দরওয়াজার মধ্যে বারবার খটখটাইয়া টুকি মারে।
ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, হে বলে দরওয়াজা খুলিয়া দাও। বলে এখন দেওয়া যাইতো না, আল্লাহর হাবিব আরামো। বলে না, দরওয়াজা খুলিয়া দে, আমি ভিতরে ঢুকতাম। বলে নিষেধ দিয়ার আপনি দরওয়াজার মধ্যে আইয়া ধাক্কা মারবা না, আল্লাহর হাবিবে আরাম খতরা। কত সময় পরে আল্লাহর হাবিবর সেন্স আইছে, হুশ আইছে। ওই সময় ফাতেমা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, খেয়াইয়া দরওয়াজার মধ্যে বারবার টুকি মারে, আমি নিষেধ দিলাম, এখন দরওয়াজার টুকি মারিও না, আল্লাহর হাবিবে আরাম খতরা। এই নিষেধ মানেন না, বারবার আইয়া দরওয়াজার মধ্যে টুকুই। ওই সময় আল্লাহর হাবিবে ফরমাইন, মা গো, ও মা, জাননি খেয়াইয়া দরওয়াজার মধ্যে টুকিতরা? বলে আব্বা জানি না ইয়া রাসূলুল্লাহ। বলে মা, এই নই লাগি ও ফরিস্তা, যে ফরিস্তায় মেরে বাবার তাকে আলাদা করো, বাবারে মেয়ের তাকে আলাদা করুন, বাবারে ছেলের থেকে আলাদা করুন, আওলাদ রে মা বাবার থেকে আলাদা করুন, মা বাবারে আওলাদ থেকে আলাদা করুন, ভাই বিরাদর থেকে আলাদা করুন। এই লাগি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা শুনছেন, শোনার লগে লগে নয়নের জল ছাড়া লাগাইছেন, চক্ষু বন্ধ করিয়া গুটুর গুটুর ডাকাইয়া খান্দিতে খান্দিতে আওয়াজ ফুটি যায়। আল্লাহর হাবিবে ফরমায়, মা গো, তুমি খান্দিও না। ও মা, তুমি যদি খান্দো, তোমার খান্দন দেখি আজ যে মুতাহারাত হলে খান্দিবা। আমার হুসনাইনুল কারিমাইনে হাসান এবং হুসাইনে খান্দিবা। এরার খান্দন দেখিয়া সমস্ত সাহাবায়ে কেরাম বলে খান্দিবা। এরার খান্দন খেয়ে বন্ধ করতে পারতো না, এমন ভাবে খান্দিবা। এরার খান্দন খেয়ে সামাল দিতে পারতো না, বন্ধ করতে পারতো না। ও মা, আপনি খান্দন বন্ধ করিলাও। হইতে সময় ফাতিমা জোহরার খান্দন খেয়ে বন্ধ করবো। বাইরে আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় নিতে আজরাইলে ঘুরা ফিরা খতরা। যেমনে শুনছেন খান্দন, তার খান্দন দেখি আজাদে মুতাহারাত হলে রাসূলুল্লাহর বিবি হলে খান্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমায়, মা গো, আমার কিনারার মধ্যে আও। ও মা, তুমি ধৈর্য ধরিলাও, আমার দনাথে যদি খান্দন, এরা খান্দন দেখিয়া আকাশের ফেরেশতা হলে খান্দিবা। ও মা, তুমি খান্দিও না। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধরতে পারেন না। আল্লাহর হাবিব শুনেন, মা গো, খান্দিও না। আলে বৈতের মধ্যে থাকি সর্বপ্রথম আমার সঙ্গে দাইন মুলাকাত করবা, মিলবাই মিলবে তুমি মা ফাতিমা। ও মা, তুমি খান্দন বন্ধ করিলাও। হযরতে ফাতিমা জোহরা খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সরদার হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়ন বন্ধ করিলেন, খান্দন বন্ধ করুন। আজ যে মুতাহারাত হল কিনারার মধ্যে আইয়া ফরমাইন, ও ফাতেমা, দেখলাম সামান্য আগে খান্দিলে, তোমার খান্দন যদি বন্ধ করা যায় না, কেউ বন্ধ করতে পারে না। ফাতেমা, তুমি এখন খান্দন বন্ধ করলাই কিতা দিয়া, আর কোন কারণে খান্দিলাই? ওই সময় ফাতেমা ফরমাইন, আল্লাহর হাবিবে কইছেন, আল্লাহর হাবিবে কইছেন যে আজরাইল আলাইহিস সালাম আয়া ঘুরা ফিরা খতরা। আমি যেমনে শুনছি, শোনার লগে লগে বুঝাইছি, আমার কলিজা ফাটি যায়। আল্লাহর হাবিব আমরার সামনে মনে হয় আর বেশি সময় থাকতো নাই। এখান শুনিয়া আমি আর সহ্য করতাম পারছি না। এরপরে কইলা, আচ্ছা বুঝলাম, আর খান আসিলা এখন কোন কথা শুনিয়া? ওই সময় ফরমায়, আমি কোনো বাকিরে আমারে সান্ত্বনা দিতে পারেন না। ওই সময় রাসূলুল্লাহ আমারে সান্ত্বনা দিছেন। তা না হলে বলতেই সর্বপ্রথম জান গিয়ে থান লগে মিল দিবা, থান লগে গিয়ে মুলাকাত করবা। এই নিলাম যে আমি ফাতেমা। সুবহানাল্লাহ। ও আস্তে কইলে রে বা সুবহানাল্লাহ, একবার জোরে হও না সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মহিলা, যে মহিলা ফরমায় আমি যদি রাত্রে ইন্তেকাল করি, রাত্রে মারা যায়, ও আমার স্বামী, আমার খবর যাতে কেউ পায় না,
রাত্রিতে আমারে দফন করিলাইও, কোন মানুষ যাতে খবর শুনে না খেনে, বলে আমার পবিত্রতার ব্যাঘাত ঘটবো, আমার পর্দার ব্যাঘাত ঘটবো। আমি এক মহিলা মারা গেছে এই খবরটা ছড়িয়ে পড়া, এটা আপনার পর্দার খেলাফ, এটা পর্দার খেলাফ। কিন্তু মা বোন হল এরার আওয়াজ বহু দূর থেকে শোনা যায়, এরা বাড়ির গল্প করলে হাসি ঠাট্টা করে বহু দূর থেকে এরার আওয়াজ শোনা যায়। আর তান্তানোর সর্দার যায় মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার ইন্তেকালের পরে আমার খবরটা, আমার আওয়াজটা যাতে গ্রামের কোনো মানুষে জানবার আগে আমার দাফন খান কইলেও। ও বাইরে মা হল তুমি তেমন হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তোমার তানোর হাসর হইতো, যে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসর কেমনে হইব। আল্লাহর হাবিবে ফরমায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন ময়দানে মাশরের মধ্যে ওলা অবস্থা হইব, খেয়র বাসাইতো নাই, বাবাই মেয়ের বাসাইতা নাই, মেয়ে বাবার বাসাইতা নাই, নফসি নফসি করিয়া ময়দানে মাশরের মধ্যে উঠিবা। মানুষ কবর থেকে উঠিবা, মানুষের গার মধ্যে কোনো কাপড় থাকতো নাই, উলঙ্গ অবস্থায় দৌড় আরম্ভ করবা। ওই সময় ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনিয়া নয়নের জল ছাড়া লাগায় খান্দন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, মা গো, ও মা তুমি খান্দো শুনি? বলে ইয়া রাসূলুল্লাহ, ও কারণে খান্দিয়া গরো কাপড় ছিল না, ঠাট ফিরিয়া দরওয়াজা লক করিয়া ঘরের মধ্যে রয়েছি, আমার কেউ দেখছে না, কেউ শুনছে না। কিন্তু ময়দানে মাশরের মধ্যে কবর থেকে উঠিয়া উলঙ্গ অবস্থায় কেমনে যাইব? ইয়া রাসূলুল্লাহ, এই খবর শুনিয়া আমার কলিজা ফাটি যান। আমি আমার এই অভদ্রতা কই রাখবো, আমার পর্দা কেমনে হইব? ওই সময় আল্লাহর হাবিবে ফরমায়, মা গো ফাতেমা, তুমি চিন্তা করিও না, যে সময় ময়দানে মাশরের মধ্যে তোমার উঠানি আইব, ওই সময় আল্লাহ জিবরিল আলাইহিস সালাম আমার হাত মারফতে ৭০,০০০ ফেরেশতা হলো জুরমুট পাঠানি আইব, ৭০,০০০ ফেরেশতা হলে যাইবা ইয়া ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চতুর্পার্শ্বে বেষ্টন করবা। এরা জান্নাতি নারীরা হইবা। এই যে ফেরেশতা হল জান্নাতি নারীরা চতুর্পার্শ্বে গিয়া ঘেরাও করবা, আর আল্লাহ জানাইয়া দিবা, আয় আসলে মাশরের যত মানুষ আছে হাশরের ময়দানে সমস্ত দারদারি নজর দিয়ে নিচু করিলাম, মাথারে নিচুকা করো। আজকে বুতুনে জাহরা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মালিকের দরবারে জান্নাতের মধ্যে আগমন হতরা, সমস্ত মাথা নিচুকা করিলা। ও সুবহানাল্লাহ। কোন কারণে বাইরে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দরজাটা পাইতা? বলে মা বোন লক্ষ্য করো, ফাতিমা জোহরা ও পরিমাণের পর্দা করতা, যে পর্দার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তানে ইজ্জতি বানাইবা। জান্নাতি ফেরেশতা হল যাইবা চতুর্পার্শ্বে গিয়া তানে জুলুসের সকলে আনিয়া জান্নাতের মধ্যে ঢুকাইবা, কোন মানব জাতি তানে দেখত নাই। ওই নই লাগি ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আপনার মুসা আলাইহিস সালামে ফরমান, আমি দেখতাম, আল্লাহ ফরমাইলাম তারানি, কখনো দেখা হইতো নাই। মুসা যে সময় কুহে তুরের মধ্যে উঠেন, আল্লাহ জানেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, তোমার পাওয়ার মধ্যে জুতা আছে, এই জুতাটা নিচে খুলিয়া উঠো, এই জায়গাটা বড় সম্মানী জায়গা, এখানে কি তো হইতো আল্লাহ তজল্লি আসলাম, তো আল্লাহর পক্ষতে আল্লাহ টান তজল্লি পাহাড়ের মধ্যে ছাড়িতা, এখানে তুমি জুতা লইয়া আইয়া আরোহণ করলে হইতো না, উঠিলে হইতো নাই। মুসা আলাইহিস সালামের জুতা নিচে রাখিয়া কুহে তুরের মধ্যে উঠো। আর রাওয়ায়াতে আনয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে রওনা দিতে সময় আল্লাহর হাবিবে
জুতা খুলাত লাগাই। ওই সময় জিবরাইলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাওয়ার জুতা খুলবে না, আপনার জুতার দুলায় আল্লাহর আরো সম্মানী হইতো। জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু সম্মান জানাইছে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আরো সম্মানী বলে। হ্যাঁ, কাবা শরীফ সম্মানী না মদিনা শরীফ সম্মানী? বলছেন মক্কা সম্মানী না মদিনা সম্মানী? বলে না, মক্কা আমরা সম্মানী কই মুখে বলে এখানে আল্লাহর ঘর আছে যেখানের মধ্যে